আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্ট ও ভিডিওর বরাতে ভারতের বিভিন্ন গণমাধ্যম এই হামলার তথ্য নিশ্চিত করে। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এই হামলার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্রীনগর কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জম্মুর আকাশে রাতের বেলায় গোলাবারুদ ও ঝলকানি দেখা গেছে, যা শুক্রবার সন্ধ্যার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। শনিবার স্থানীয় সময় রাত 11টার কিছুক্ষণ আগে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছে পাকিস্তান তা বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে বলেও জানান তিনি। For the last few hours there have been repeated violations of the understanding arrived at earlier this evening between the Directors General of Military Operations of India and Pakistan. সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি অভিযোগ করে বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরবর্তী কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তান বারবার সেটি লঙ্ঘন করে। The armed forces are giving an adequate and appropriate response to these violations and we take very, very serious notice of these violations. We call upon Pakistan to take appropriate steps to address these violations. এদিকে ভারত ও পাকিস্তানের অনাকাঙ্ক্ষিত সংঘাতে জড়িয়ে পড়াকে বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। I think what we really are seeing is a situation where India and Pakistan felt that they had each gotten their punches in and were worried about escalation and didn't see a huge amount of benefit to continuing the conflict much further. It's possible that this ceasefire will break down. ভারত ও পাকিস্তানকে সংকট সমাধানে গঠনমূলক আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে আমেরিকা। অন্যদিকে এশিয়ার দুই প্রতিবেশী দেশকে নিজেদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন G7 জোটের নেতারা। রিজওয়ান কাদের, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।